কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসেরাত ফেলে দিও না। এটারে হাসি ঠাট্টা মনে করো না, রং তামাশা মনে করো না। সামান্য এটুকু জীবন, তুমি থাকতে চাইলেও আমি রাখবো না, না থাকতে চাইলেও আমি রাখবো না। খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তাআলা। সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে। এজন্য আল্লাহকে ভয় করা, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদতে লেগে থাকা, এটাই আমাদের জিন্দেগি। ভালো লাগলো এটা জীবন, ভালো না লাগলো এটা জীবন, কষ্ট হলেও এটা আমল, কষ্ট না হইলেও এটাই জীবন। যত কষ্টই হোক ফজর পড়তেই হবে, আবার স্বাভাবিক ভালো লাগলো ফজর পড়তেই হবে। এরকম আর কি, গুনাহ ছাড়তেই হবে, আল্লাহর বন্দেগী করতেই হবে। আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই, তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরের যেই জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা। অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও পারবা না, আড়াল করতে পারবা না। জোরে বলো, আস্তে বলো, আর অন্তরে লালন পালন করো, জল্পনা কল্পনা করো, আমার থেকে কোনো কিছু লুকোইও না, পারবা না। অতএব আমি সব জানি, কাজে আমি আল্লাহর নাফরমানি কইরো না বান্দা, আটকাই যাবে। কষ্ট পাইবা বান্দা, কষ্ট পাইবা। সর্বশেষ কথা আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলে, বান্দা একটা জিনিস মনে রাখো, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা। এটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ, তো আমি জানবো না আমার বান্দার অবস্থা, তো কে জানবে? কথা বলেন না, জানবে তো কে? তাই তো তুমি কার লগে লুকোচুরি করো? মার আড়াল হইলে কি হইছে, মা কি বিচার করবো নি? বাবার আড়ালে করলে কি হইছে, বাবা তো বিচার করবে না, বিচার তো করবো আমি আল্লাহ। তুমি আমার থেকে না আড়াল করবা, তুমি আমারে না লুকাইবা, আমার থেকে লুকাইবা কেমনে বান্দা? তুমি দুনিয়ার কেউ দেখলো না, তো কি হইছে? দেখলে কি, না দেখলে কি? ওয়াহুয়াল লাতীফুল খাবীর। আল্লাহই একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন, পুরা সৃষ্টির সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন।